আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুরবানির ঈদের ভিডিও তারপর কুরবানির ঈদের আগের রাতের গরু দেখার ভিডিও কোনো কিছুই আমি এবার দিতে পারি নাই। কেন দিতে পারি নাই, কি হয়েছে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন চলে গেল, ঈদ হয়েছে, কিন্তু ঈদ ঈদে আমি অনেকটাই বিজি ছিলাম। তো শুরু থেকেই সবকিছু ডিটেলস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ভালোই ঈদের দিন কেটেছে সকালে। তো ঈদের আগের দিন আমাদের গরু আসছে, ওটার ভিডিও করা হয়েছে। তারপর ঈদের রাতে পুরা এলাকা আমরা ঘুরে গরু দেখেছি, উট দেখেছি, ওগুলা ভিডিও করা হয়েছিল। তারপর মিষ্টি কিনেছি। তারপর আমাদের টুকিটাকি কিছু ঈদের শপিং করা হয়েছিল, ওইগুলোও শেয়ার করতাম। কিন্তু সবকিছু ছিল একই মোবাইলে। তো ঈদের দিন সকালে আনন্দের সাথে আমাদের দিনটি কাটতেছিল। তো বিপদ কোন সময় কিভাবে আসে আমরা তো বলতে পারি না। হঠাৎ বিপদ চলে আসে। তো আমাদের সাথে এরকমটাই হয়েছে। কুরবানির মাংস নিয়ে সবাই যখন চলে গিয়েছে, আপনাদের ভাইও গাড়িতে উঠে গিয়েছে মাংস নিয়ে, তখন ওর খেয়াল হয়েছে যে ওর হাতের মোবাইলটা নাই। তো তখন কল দিছে ফয়সালের মোবাইল দিয়ে। তো কল দেওয়ার পরে বাজছে, ২-৩ বার বাজার পরে মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো আপনাদের ভাইয়া মনে করেছে হয়তো মোবাইলটা কেউ ভুলে হয়তো নিয়ে গিয়েছে। যেহেতু সবাই কাজের বিড়ে ছিল, বিজি ছিল, হয়তো মনের ভুলে এটা করেছে। কিন্তু পরবর্তীতে আমিও এটাই মনে করেছি। আপনাদের ভাইয়া খুব ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসছে। আসার পরে যখন এই কথা আমি শুনতে পাই ফয়সালের কাছ থেকে, আমি পুরাই মন খারাপ আমার। এরপর থেকে আমাদের ঈদের যে আনন্দটা পুরোটাই শেষ। কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার মোবাইলে অনেক পার্সোনাল ফাইল বিভিন্ন কিছু ছিল, জরুরি ডকুমেন্ট ছিল, যেগুলো ওর মোবাইলেই বিগত অ অনেকদিন ধরেই মোবাইলটা চালাচ্ছে। তো সবকিছু ওইটার মধ্যেই ছিল। তো যার কারণে মনটা বেশি খারাপ ছিল। ভিডিও তো অনেক করেছি, অনেক আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তো পরবর্তীতেও করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। কিন্তু ওই কিছু ফাইল আছে যেগুলা খুঁজে পাওয়াটা হয়তো কষ্ট হয়ে যাবে। এজন্যই মনটা খারাপ ছিল। তো আ ভিডিও কোনো কিছুই নাই। আমার কাছে কোনো ভিডিওই ছিল না। তাই কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। বুঝতেই তো পারলেন। তো এই যে ভিডিওগুলা, এগুলা ছিল আমাদের অন্য মোবাইলে। আ বাচ্চারা করতেছিল। আমার মন খারাপের কারণে আমি তেমন কোনো ভিডিওই করি নাই। টেনশনটা বেশি কাজ করতেছিল ওই মুহূর্তে, যে মোবাইলটা যেন পাই। বেশি, বেশি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আরকি। তো কোনো প্ল্যান ছিল রান্নার ভিডিও শেয়ার করব, রেসিপিটা শেয়ার করব, সেটাও পারি নাই। আর ফুল ঈদের দিনের রান্না আমি নিজে করেছি। মন খারাপ থাকার পরেও করতে হইছে। কারণ হচ্ছে সবাই ঈদের মাংস খাবে। আমাদের ফ্যাক্টরি, বাসা সবাই তো অপেক্ষা। মন খারাপ থাকলেও অনেক সময় পরিস্থিতিতে কাজ করতে হয়। সেটাই আমার সাথে হয়েছে। রান্না ফুল আমি করেছি। এখানে প্রায় ২০-২৫ কেজি হবে মাংস। ২৫ কেজি প্লাস হবে হয়তো। তো আলহামদুলিল্লাহ সবাই খাওয়া-দাওয়া করেছে, পার্সেল দিয়েছি। এটা হচ্ছে পরের দিন। সবাইকে পার্সেল দিয়ে তারপর খাওয়া-দাওয়ার পরে অবশিষ্ট মাংস। তো আমি ২ বক্স ফ্রিজেও রেখে দিয়েছি। আমার সবসময় আমি একটু রাখি, যেন আমার কাছে ভালো লাগে। বেশি পাতিলে রান্নার মাংসটা আমার কাছে সবসময় ভালো লাগে। আর ঈদের মাংসটা টেস্টটা অন্যরকম থাকে। তো পরের দিন আপনাদের ভাইয়া বলতেছিল যে, ও আমরা আবার করেছি, পান্তা ভাত খেয়েছি। তো ও বলতেছিল যে, আ এই যে মাংসটা, ঝুরা যেই লাস্টের অংশের মাংসটা, এটা ওর খুব পছন্দ। তারপর শুকনা মাংসের কথা বলতেছিল। তো আমি আবার করেছি কি, আমাদের মাংসটা গলে নাই। তো আমি হাতলটা দিয়ে এভাবে জুড়া করে নিচ্ছিলাম ওর জন্য। এই আরকি। তো সব মিলিয়ে এবারের আনন্দটা ২ টা কারণে মাটি হয়ে গিয়েছে। ১ম হচ্ছে মোবাইলটা নাই, এটার টেনশনে। আর দ্বিতীয় হচ্ছে প্রচুর গরম ছিল। বাহিরে ঘোরাফেরা কোনো কিছুতেই তেমন কেউ যায় নাই বললেই চলে। খুবই ছিল গরম। আপনাদের সাথে তো শর্ট ভিডিও আমি শেয়ার করেছি। বুঝতেই পারছেন কত পরিমাণ গরম। তো এই আরকি, ওভারঅল সব মিলিয়ে আমাদের দিনটি এভাবেই কেটেছে। ঈদের দিনই আপনাদের ভাইয়া কমপ্লেন করেছে পুলিশ স্টেশন। তারপর এখন ওরা মোবাইলটা ট্র্যাক করতেছে। হয়তো পেয়ে যাবো আশায় আছি। ওরা সব দিক দিয়েই করতেছে, তদন্ত করতেছে আরকি। আর যদি ধরা খায়, চোরের হয়তো কপালটা খারাপ হবে। কারণ এখানের কানুন অনেক ভয়ংকর। এখানের কানুন আর আমাদের বাংলাদেশের কানুনের মধ্যে অনেক, অনেক তফাৎ। তদন্তর মধ্যেও অনেক তফাৎ। ঈদের ২ দিন পর ঘুরতে বের হয়েছি। গরমের মধ্যেও বাচ্চাদের দিকটা চিন্তা করে ঘুরতে বের হয়েছি, এবং পার্সোনাল কিছু কাজ ছিল ওটাও করেছি। কিন্তু
ওই মন মানসিকতা ছিল না যে ভিডিও করি বা শেয়ার করব। আরও ছিল না কারণ হচ্ছে জরুরি কাজ ছিল, তো ওই কাজগুলো আপনাদের ভাইয়া এবং আমি মিলে করেছি। ওই মাইন্ডেই আমাদের চিন্তাভাবনাটা বেশি ছিল। তো এই আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন ভালো থাকতে পারি।